মা, পিসিমা তো চলে এসেছে। তুমি যাও, গিয়ে গল্প করো, আমি এদিকটা দেখছি। তুই যা, গিয়ে কথা বল। আমি জলখাবারটা করে পরে যাচ্ছি। ঠিক আছে। পিসিমা ভালো আছেন? বিয়ের পর এই প্রথম আপনাকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। তা তোমার নাম কি? আমার নাম মৌলি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। তোমার বাপের বাড়িতে কি নাম ছিল সেটা বলো। এখন তো আবার বিয়ের পর শ্বশুর বাড়িতে নমুনা করে নতুন নাম দেয়, আদিক্ষেতা। না না পিসিমা, আমার একটাই নাম, মৌলি বিশ্বাস। শ্বশুর বাড়িতে নতুন করে কোনো নাম দেয়নি, সবাই মৌলি বলেই ডাকে। আদিক্ষেতা, তা রান্না বান্না কি কিছু জানো, নাকি সব আমার বৌদিকে দিয়েই করাও? আমি আসার পর থেকে তো দেখছি বৌদিই সব রান্না বান্না করছে। আমি তো তেমন একটা রান্না করতে পারি না। মা রান্না করে, আমি একটু সাহায্য করে দেই, এই আর কি। মরণ! আমার বৌদিটা এতদিন ধরে খাটাখাটনি করেছে, এখনো একটু বিশ্রাম পায় না। বলি শোনো, তোমার শ্বশুরের কিন্তু অনেক টাকা আছে, বুঝেছো? একটা কাজের লোক রাখলেই তো হয়। এই গরমে রান্না বান্না করতে কি ইচ্ছে হয় নাকি? আচ্ছা পিসিমা, আপনি বসুন, আমি রান্নাঘরে যাই। মা, আমি মাংসটা রান্না করছি, তুমি পিসিমার কাছে গিয়ে গল্প করো তো। কেন রে, তোকে নিশ্চয়ই কিছু বলেছে? না মা, আমাকে তেমন কিছু বলেনি। এই যে তোর হয়েছে একটা দোষ, কেউ কোনো কথা বললে পাল্টা জবাব দিতে পারিস না, এটাই তো খারাপ। না মা, উনি তো গুরুজন, আর কতদিন পরে আসলো আমাদের বাড়িতে, সেজন্যই কিছু বলিনি। তুই যে কিছু বলবি না সেটা তো আমি জানি, এখন আমি বলবো, তুই শুধু শুনবি। দেখিস তোর পিসিকে কি হারে জব্দ করি। শোন, লুচিগুলো সব বেলে রেখেছি, তুই শুধু ভেজে টেবিলে নিয়ে আয়, কেমন? হ্যাঁ মা, আমি পারবো, তুমি গিয়ে গল্প করো। আসার পর থেকে দেখছি তুমি রান্নাঘরেই পড়ে আছো। কেমন বৌমা যে আনলে, কোনো কাজই করতে পারে না মনে হয়। না না, করতে পারে, আমি এত কিছু করতে দেই না। আমাকে ডাক্তার বলেছে কাজে কর্মে থাকতে, সেজন্যই যতটুকু পারি সেটুকু করি আর কি। সে তো বুঝলাম, কিন্তু দেখো, যত দিন যাবে তত মাথায় চড়ে বসবে, বলে দিলুম। তুই ছাড় ওসব কথা, আমার ছেলের বিয়েতে আসলি না কেন? বিয়েতে এসে লোকের ভিড়ে কি ভালো করে বসে সুখ দুঃখের আলাপ করা যায় নাকি? সেজন্যই আসিনি। আজকে তো আসলাম, বিয়ের খাওয়াটা না হয় আজকেই খেয়ে যাব। আচ্ছা আচ্ছা, ভালো করেছিস। তা তোর বৌমা এখন কোথায় থাকে? বাপের বাড়ি চলে গেছে। পরের মেয়ে কি কখনো নিজের মেয়ে হয়? তুই নিজের করে নিসনি, সেই জন্যই এই অবস্থা, বুঝেছিস? বৌদি, তোমাকে একটা কথা বলি, নতুন নতুন আদিক্ষেতা একটু বেশি থাকে। তোমার আর মৌলির সম্পর্ক এখন ভালোই থাকবে, কিছুদিন যাক, পরেই বুঝতে পারবে যে পরের মেয়ে কখনো নিজের হয় না, বুঝলে? হয়েছে হয়েছে, আমার সংসার আমাকে বুঝে নিতে দে তো, তোর এত ভাবতে হবে না, বুঝলি? মা, আমার লুচি ভাজা হয়ে গেছে, নিয়ে আসবো নাকি? হ্যাঁ নিয়ে আয়, টেবিলে সাজা, আমি হাতটা ধুয়ে আসছি। তারপর মৌলি ডাইনিং টেবিলে লুচি, মাংস, পায়েস সব কিছু এনে রাখে। ও বাবা, লুচি আর মাংস, এটা তো আমার সব থেকে পছন্দের খাবার। এতদিন পরে আসলাম, এই জন্য বুঝি আমার জন্য আমার পছন্দের খাবারটাই রান্না করেছো বৌদি? তোর পছন্দের খাবার সেটা তো ভুলেই গেছি রে। এই লুচি আর মাংস আমার বৌমার ফেভারিট খাবার, বুঝলি? তাই বানালাম আর কি। নে নে, খাওয়া শুরু কর। দাঁড়া দাঁড়া, বৌমা তোমারটা নিয়ে আসো, একসাথে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তোমরা আগে খেয়ে নাও, আমি পরে খাবুনি। না না, রোজ রোজ একসাথেই খাই, আজকে কেন পরে খাবি? যা নিয়ে আয় তাড়াতাড়ি।
আমি পরে খেলেও তো পারতাম মা, এত করে বলছো যেহেতু ঠিক আছে নিয়ে আসি। আদিক খেতে দেখলে বাঁচি না, নতুন নতুন তো তাই এসব দেখতে হচ্ছে। কেন গো বৌদি, মৌলি যদি পরে খেত তাহলে কি এমন ক্ষতি হতো? আমি আর তুমি আগে খাই, মৌলি পরে খাবিনি। বাড়ির বউদের এত মাথায় তুলে রাখলে পরে ধেই ধেই করে নাচবে বলে দিলুম। দেখ, আমরা দুজন সব সময় একসাথে খাওয়া দাওয়া করি। ছেলে আর ছেলের বাবা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, বাড়িতে আমরা দুজন থাকি। মিলেমিশে না থাকলে কিভাবে সংসারটা ঠিক থাকবে বলতো? তবু গো বৌদি, তোমার আধিক্যতা একটু বেশি দেখছি। তাছাড়া দাদার তো টাকার অভাব নেই, একটা কাজের লোক রাখলেও তো হয়। তোমার বৌমা যেহেতু রান্না বান্না কিছুই করতে পারে না, রান্না করার জন্য একটা কাজের লোক রাখলেই না হয়। এত টাকা দিয়ে কি করবে শুনি? সারাদিন কাজ করে যখন দীপু আর ওর বাবা বাড়ি ফেরে, তখন নিজে হাতে রান্না করা খাবার খাওয়াতেই আমরা পছন্দ করি, বুঝলি? আর আমাদের বাড়িতে যেটুকু কাজ সেটা মৌলি আর আমি মিলেই করে ফেলি, কোনো কাজের লোকের দরকার পড়ে না।